সম্মানিত দর্শক, সবাইকে জানাই পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তা দর্শক, আমার ছাদ বাগানে বর্তমান এখন এই যে কুশি ডুগা বেরোনোর সময়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো আসলে কুশি ডুগা আমরা বের করি বিভিন্ন সার মাটি দিই, দেওয়ার পরে অতিরিক্ত পরিমাণে যখন কুশি ডুগা বেরোয়, সেইটা নিয়ে আমরা অনেকেই চিন্তা করি যে কোন ডুগাটা রাখলে ভালো হবে, কোনটা কাটতে হবে। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কোন ডুগাটা ড্রাগন গাছে রাখা যাবে আর কোনটা বাদ দিতে হবে। বিশেষ করে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে কুশি ডুগা বেরিয়েছে, তো আমি গণহারে কাটবো, কারণ গাছের বয়স হিসাব করে কিন্তু এই ডুগা রাখতে হবে। তো আমার এখানে আমি ব্যাক ক্যামেরাটা অন করি দর্শক, করে আপনাদের দেখাই, আর ডুগা কোনগুলো আমি ছাঁটাই করছি, কোনগুলো রাখছি, সেই বিষয় নিয়ে তুলে ধরবে এই ভিডিওতে। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে যে এই যে ড্রামের ভিতরে গোড়ার সাইডে যেভাবে কুশি ডুগা বেরিয়েছে, প্রতিটা ড্রামে কিন্তু কুশি ডুগা ভরে গিয়েছে, কিন্তু এই সব কুশি ডুগা একটাও রাখা যাবে না। এই কুশি ডুগা যদি রাখা হয়, সেই ক্ষেত্রে এই যে উপরে যে ডুগাগুলো দেখছেন, এই ডুগাগুলো কিন্তু বাড়বে না, কারণ এখান থেকে খাবার সংগ্রহ করবে মাটির থেকে। এই মাটির থেকে খাবার সংগ্রহ করার পরে এই গোড়ার লাইনে যে ডুগাগুলো বেরিয়েছে, এই ডুগাগুলো কিন্তু এই ডুগাগুলো সব খাবার খেয়ে নেবে। এই যে গোড়ার লাইনে ডুগাগুলো সব খাবারগুলো খেয়ে নেবে। সেই ক্ষেত্রে উপরকর ডুগাগুলো কিন্তু অনেক সময় কি হয়, এই যে বুচা হয়ে যায়, এক কথায় যেটা বলা হয় উপরকর মাথা বাড়তে বাড়তে থেমে যায়। যেমন ওই যে পাশে একটা দেখা যাচ্ছে, বাড়তে বাড়তে থেমে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই ডুগাগুলো, এই যে গোড়ার লাইনে ডুগাগুলো ছাঁটাই করে দিতে হবে। তো আপনাদের আমি একটু দেখাই, যেখানে যে পরিমাণে ডুগা বেরিয়েছে, এই ডুগা এখন আমি সবই কিন্তু কেটে বাদ দেব। এইভাবে কেটে কেটে বাদ দিতে হবে, না হলে পরবর্তীতে এই ডুগায় খাবার খাবে আর গাছ আস্তে আস্তে উপরকার ডুগাগুলো সব বুচা হয়ে যাবে, ভোতা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এভাবে আপনাদের ড্রাগন বাগানে যখন প্রচুর পরিমাণে ডুগা গোড়ায় বেরোবে, এই ডুগাগুলো রাখা যাবে না। আর একটা বিষয় হলো যে ডুগা রাখা যাবে কোনগুলো, যেগুলো আপনাদের গাছ নতুন সবেমাত্র লাগিয়েছেন। সেই ক্ষেত্রে এখানে যদি একটার চারাই যদি 4-5টা ডুগা বেরোয়, সেই ক্ষেত্রে একটা ডুগাই বড় করতে হবে। এইভাবে বড় করে এই টায়ার পর্যন্ত তুলে দিতে হবে। ওই টায়ার থেকে চতুর্দিকেরই গোল আকৃতিভাবে ঝুলে ঝুলে পড়বে। সেই ক্ষেত্রে উপর থেকে ডুগা বেশি রাখা যাবে, কিন্তু গোড়ার থেকে চারার থেকে যখন ডুগা বেরোবে, এরকম অনেক ডুগা একটা রেখে দেবেন। কিন্তু আমার তো গাছগুলো 4 বছর 5 বছর বয়স, সেই ক্ষেত্রে আমাকে এই প্রতিটা ডুগাই এভাবে ছাঁটাই করতে হবে। কারণ সামনে 26 সালে এপ্রিল মে মাসে যখন ফুল ফল আসবে, সেই ক্ষেত্রে ফুল ফল কম হবে যদি আমি এখন ছাঁটাই যদি না করে এগুলো। কারণ আমার অতি দূরত্ব, এই যে আমি অনেক ডুগাকে কাটিছি, এইভাবে প্রতিটা গাছের থেকেই আমি এই ডুগাগুলো সব ছাঁটাই করব। তো যাই হোক দর্শক, আপনাদের ছাদ বাগানে যদি এইভাবে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ডুগা বেরোয়, তাহলে সব কেটে দেবেন, না হলে গোড়ার থেকে খাবার খাবে, উপরকার ডুগা বাড়বে না। আর একটা বিষয় আপনাদের দেখাই, যে এখানে এই যে ডুগাগুলো দেখছেন দর্শক, একটা ডুগার থেকে যখন 3টে কুশি ডুগা বেরিয়েছে, একটা পাশাপাশি, একটা, দুইটা, তিনটা, এই তিনটা রাখলে কিন্তু অনেক সময় কি হবে, এই ডুগাগুলো ফুল ফলের আগ মুহূর্তে আপনাদের এই ডুগা বড় হবে না। সেই ক্ষেত্রে এখানে কিন্তু 3টে ডুগার ভিতরে আমি 2টা বাদ দিয়ে দেবো, একটা রাখবো যেটা গ্রোথ ভালো। যেখানে এই যে একটা বেরিয়েছে অনেক বড় হয়েছে, এইটা রাখবো। এটা হচ্ছে এই বয়স্ক ডুগার থেকে গোড়ার দিক থেকে যেটা বেরিয়েছে, সেইটা রাখবো। আর এই যে মাথার দিকের থেকে এই ডুগাগুলো আমি বাদ দিয়ে দেবো। এই যে এই একটা ডুগা বাদ দিয়ে দিলাম, অনেক বড় একটা ডুগা, কিন্তু এইটা বড় হবে, কারণ খাবার খাবে গোড়ার থেকে, খেয়ে প্রথমে যে ডুগাটা এইটাই অতি দূরত্ব বড় হবে, আর পাশাপাশি এই ডুগাগুলো কিন্তু ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা করে রাখতে পারেন, প্রতিটা ডুগার থেকে, বয়স্ক ডুগার থেকে একটা করে। যেমন এই যে একটা ডুগাই
এই গোড়ায় বেরিয়েছে একটাই কুশি ডুগা, তো এইটাই রেখে দেবো। এখান থেকে আর একটা বেরোয়নি, কিন্তু এই ডুগাতে 3-4টে বেরোয়ছিল। তো এইভাবে পর্যায়ক্রমে আপনারা যদি গাছে যত্ন নেন, তো আমার এই ছাদ বাগানে এখন লক্ষ্য করে দেখেন দর্শক, প্রচণ্ড রোদ বেরিয়েছে, তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কুশি ডুগায় ভরে গিয়েছে, কারণ আমার চাষ পদ্ধতিটা কিন্তু এমনই হয়। আমি প্রতি ভিডিওতে দেখাই আপনাদের যে ড্রাগন ছাদ বাগান কীভাবে করতে হবে, কখন কি যত্ন নিতে হবে, সেই সব বিষয় নিয়ে আমি খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। তো আপনাদের ছাদ বাগানে আপনারা যখন ড্রাগন গাছ লাগাবেন, এই যে এখানে দেখছেন যেখানে একটা ডুগাতে কি পরিমাণে 6টা-7টা ডুগা বেরিয়েছে, কিন্তু আমি এগুলো সব ছাঁটাই করবো। অনলি ওই বড় যে ডুগাটা দেখছেন প্রথমে, ওইটা রেখে দেব, আর বাদ বাকিগুলো আমি সবই ছাঁটাই করে দেব। তারপর আপনাদের সরাসরি একটু লাইভে দেখাই। এই একটা কাটলাম, 2টা, ওই প্রথমে ওইটা রেখে দিয়েছি, 3টা, 4টা, 5টা, এই 5টা কেটে দিয়েছি, আর একটা রাখছি। এই যে এই ডুগাটা রেখে দিয়েছে এইটা। তো এইভাবে কিন্তু আপনারা ছাঁটাই করবেন, একটা রেখে দেবেন, কারণ ওইটা অতি দূরত্ব প্রতিদিন 1 ইঞ্চি করে বাড়তেই থাকবে। আর দর্শক, যাই হোক, এই ডুগা ছাঁটাই করা বিষয় নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরলাম। পরবর্তীতে আমি কি যত্ন নিচ্ছি, কখন কি করছি, আপনারা আমার চ্যানেল অবশ্যই ফলো করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ড্রাগন ছাদ বাগানের ড্রাগন চাষ কীভাবে করতে হয় সেইটা আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আর এই ধরনের যদি কেউ আপনাদের কাছে এই যে এক ধরনের ভাইরাস, এই দাগ দাগ হয়ে যায়, এগুলো জল স্প্রে করলে ধুয়ে যায়। হ্যাঁ, এগুলো খুব একটা মারাত্মক ভাইরাস, এখান থেকেই পোকা তৈরি হয়, হয়ে আস্তে আস্তে এই ডুগাগুলো পচায় ফেলে। তো এই ধরনের ভাইরাস যখন লাগবে, তখন আপনারা অবশ্যই পানি স্প্রে করে ধুতে পারেন। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। আর বর্তমান দর্শক, অনেক চারা আছে আমার কাছে। এই চারাগুলো কিন্তু আমি অনলাইনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং ইনস্ট্যান্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে আমি দেওয়ার ব্যবস্থাও আছে, এবং এই চারাগুলো আমি বিক্রয় করি শুধু ছাদ বাগানিদের জন্য। হলুদ আছে, লাল, সাদা, বিভিন্ন প্রকার জাতের চারা আছে আমার কাছে। তো এই ছিল একটি ভিডিও দর্শক, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আর ড্রাগন চাষ কীভাবে করতে হয় ছাদ বাগানে আমাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। আর সামনে সিজন, আর এই ভিডিওটা দর্শক আমি তো দিন তারিখ উল্লেখ করে দিই প্রতি ভিডিওতেই, 6 ফেব্রুয়ারি 2026 সাল, 6 তারিখ 2 মাস 2026 সাল আপনাদের জন্য এই ভিডিওটা শুক্রবার আজ। তো যাই হোক দর্শক, আপনারা যদি কেউ চারা নিতে চান, তো আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন প্রকারের জাতের চারা আছে, লাল আছে, হলুদ আছে, চায়না হলো আর কি, ইসরায়েলি হলো, মরক্কন রেড, জাম্বু রেড, অরিজিনাল ভিয়েতনামি রেড। কারণ আমার ছাদ বাগানেই দীর্ঘদিন এই চাষাবাদ নিয়ে গবেষণা, এবং আমার ছাদ বাগানেরই মাদার গাছ থেকে কাটিং করে এই চারাগুলো তৈরি করা, সব কুশি ডুগা বেরোনো, এসব কুশি ডুগা বেরোনো, এসব কুশি ডুগা, এগুলো সব কুশি ডুগা, অনেক পুরনো ডুগা, এগুলো গোড়ায় সব শিকড় বেরোনো আছে। তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন। তো যাই হোক দর্শক, দেখা হবে পরবর্তীতে। আর ড্রাগন গাছে নিয়মিত জল দেবেন, এখন প্রচণ্ড রোদের সময় প্রতি সপ্তাহে 2-3 দিন করে জল দেবেন, গাছের গোড়া ভিজে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে।